তিন ধরনের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن خمر ولا مؤمن سحر ولا قاطع رحم। الترغيب والترهيب 550 নম্বর হাদিসের মধ্যে আছে। আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, যে ব্যক্তি মদ পান করে সে জান্নাতে প্রবেশ করবে না। সাথে সাথে যে মদ বিক্রি করে অন্য হাদিসের মধ্যে আছে সেও জান্নাতে যাবে না। তাকেও পাকড়াও করা হবে, তাকেও গ্রেফতার করা হবে, তাকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ। বন্ধুরা আমার, বর্তমান আপনাদের এলাকায় মদ আছে কিনা আমার জানা নাই, কিন্তু দেখা যায় নদীর পাড়ে বসে বসে যুবকরা টানছে। আমি মাঝে মাঝে ঘুরতে যাই, নদীর পাশে দেখা যায় 3-4 জনে বসে, লেখা আছে ভারতের নাম লেখা আছে, ভারত থেকে আমদানি হয় মদের গায়ে লেখা আছে অরিজিনাল মদ ভারত লেখা আছে। সুন্দরভাবে খাচ্ছে, ওই নদীর ঘাটে শুয়ে পড়তেছে। ও আমার বন্ধুরা, মদ যে ব্যক্তি পান করবে ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জান্নাতে যাবে না। 2 নম্বরে বলা হয়েছে ওয়ালা মুমিনু সিহরিন, যে ব্যক্তি জাদুকে বিশ্বাস করে, জাদুকে বিশ্বাস করে যে জাদু দিয়ে অমুকটা করা যাবে, অবশ্যই অবশ্যই হবে, এই ধরনের বিশ্বাস যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলেন ওয়ালা কাতিউ রাহমিন, যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে, স্বার্থের কারণে আত্মীয়তা ছিন্ন করে, যাই বলে মামারে আমারে 1 লক্ষ টাকা দিতে হবে, আমি বিদেশ যাব। মামা যদি বলে মনিরে তুই 30,000 টাকা নে, আমার কাছে আর টাকা নাই, আর মামার সাথে ব্যাগনে কথা কই না, আরে বিয়ের কাছে চাই 2 লাখ টাকা, আমার ছেলেকে বিদেশ পাঠাবো, আপনি 2 লাখ টাকা দেন। যদি 20,000 টাকা দেয় বিয়ের সাথে বিয়ের সম্পর্ক থাকে না। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতের দল, ভালো করে জানে না যদি আত্মীয়তা ছিন্ন করো তোমাকে ছাড় দেওয়া হবে না। কাল কিয়ামতের ময়দানে তুমি নামাজ পড়তে পড়তে দুনিয়ায় যদি তোমার কপালে চিহ্ন হয়ে যায়, দাগ হয়ে যায়, চামড়া যদি ঘুষিয়ে যায়, তারপরেও কাল কিয়ামতের ময়দানে ছাড় দেওয়া হবে না। আল্লাহর নবী বলেন কাতিউ রাহমিন ওয়ালা কাতিউ রাহমিন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যেতে পারে না, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। বন্ধুরা আমার, আর যদি সুসম্পর্ক রাখেন, ভালো সম্পর্ক রাখেন, আপনার ঠিকানা জান্নাত জান্নাত জান্নাত। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, মা বোনেরা, আপনারা ভালো করে লক্ষ্য করেন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, নিজের স্বার্থের কারণে খারাপ ব্যবহার করেন না, দুর্ব্যবহার করো না। দুর্ব্যবহার যদি করো কাল কিয়ামতের ময়দানে তোমাকে ছাড় হবে না। যেই জাহান্নামের অত্যন্ত আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে, তোমার 3.5 হাত প্রতি 360 জোড়া পুরো ছারখার হয়ে যাবে। তুমি হাউমাউ করে কাঁদলেও তোমার সহযোগী কেউ আসবে না, যার যার মতো দৌড়াইতে থাকবে, ইয়া নাফসি বলতে থাকবে। বন্ধুরা রে আমার, বন্ধুরা রে আমার, ভালো করে আপনারা শোনেন, ভালো করে শ্রবণ করেন, আত্মীয়তা কখনো ছিন্ন করবেন না। এবার আসেন আরেকটি হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করি। 3টি উত্তম আমল রয়েছে হাদিসের মধ্যে। আল্লাহর নবী ঘোষণা করেছেন, জামিউত তিরমিজি একটি হাদিসের কিতাব আছে, ওই হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে বন্ধুরা রে আমার। عن ابن مسعود رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله أي الأعمال أفضل؟ قال الصلاة لميقاتها. قلت ثم ما؟ قال بر الوالدين. قلت ثم ما يا رسول الله؟ قال الجهاد في سبيل الله. জামি তিরমিজি হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে
হয়েছে ইবনে মাসউদ থেকে বর্ণিত। তিনি জিজ্ঞাসা করেন, তিনি বলেন আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই উত্তম কাজগুলো কি? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আল আমালি আফজালু, কোন আমলটা শ্রেষ্ঠ? আল্লাহর নবী বলেন, ক্বালা আস-সালাতু লিমিকাতিহা, শ্রেষ্ঠ আমলের মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজকে তার যথাযথ টাইমে আদায় করা। বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, অনেক নামাজি আছে নামাজ ছাড়ে না, কিন্তু জোহরের নামাজটা আসরের মাত্র 10 মিনিট আগে ঘন ঘন সিজদা দিয়ে আদায় করে নেয়। আল্লাহর নবী বলেন শ্রেষ্ঠ আমল হচ্ছে সময় মতো ঠিক সময় আমল করা। আর এই উম্মত, এই বান্দা 10 মিনিট আগে ঘন ঘন সিজদা দেয়। অন্য হাদিসের মধ্যে আছে মুনাফিকের নামাজ হলো তাড়াতাড়ি, ঘন ঘন ঠকর ঠকর সময় নেই, সিজদা দিয়ে উঠে যায়। আপনি চিন্তা করেন, আপনি কি খাঁটি মুসলমান, খাঁটি মুমিন, খাঁটি নামাজি হতে পারছেন কিনা? এরকম যদি নামাজ পড়েন, কাল কিয়ামতের ময়দানে এই নামাজি আপনাকে গ্রেফতার করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ঠকর ঠকর দিলে হবে না, ধীরে সুস্থে আদায় করতে হবে। তাফসিরে জালালাইনের মধ্যে আছে খুশু খুজুর সাথে আদায় করতে হবে। তাফসিরে জালালাইনের মধ্যে লেখেন খুশু খুজু কাকে বলে? বলে তার ওয়াজিব সুন্নাত মুস্তাহাব যেগুলো আছে ঠিক মতো আদায় করা এবং ধীরে সুস্থে আদায় করা। যেই ব্যক্তি আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, সেটা কি? বলতে সুন্নাহ নামাজা। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে শ্রেষ্ঠ আমল কি? আল্লাহর নবী বলেন, ক্বালা বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত মৃত্যুর আগ পর্যন্ত করা। 3টে সওয়াল, একজন 1 মাস খাওয়ায়, আর একজন 2 মাস খাওয়ায়, আর একজন 3 মাস খাওয়ায়। আর তুই তোমার পেটে ছিলি, আরেকজন তোমার পেটে ছিল। 3য় নম্বরে যে সে তো মায়ের পেটে ছিল, 3য় নম্বরে যিনি সে কেন 2 মাস খাওয়াই, 3য় নম্বরে যে সে কেন 1 মাস খাওয়াই, আর তুই কেন 15 দিন খাওয়াস? সবই তো মায়ের পেটে ছিলে। মাকে সমানভাবে খাবার দিবি, মাকে সমানভাবে পরিধান করাবি, মাকে সমানভাবে রাখবি, তাহলেই হচ্ছে তুই জান্নাত পাবি, ভালো ব্যবহার হবে। আর যদি তুই 15 দিন খাবার দিয়ে বড় বড় কথা কোস, কাল কিয়ামতের ময়দানে তোমার মতো বান্দারে উম্মতরে ছাড় দেয়া হবে না, ছাড় দেয়া হবে না। মা যদি কিছু বলে, বউর সাথে যদি একটু কর্কশ ভাষায় কথা বলে, ছেলে এসে বলে তোর কারণে আমার বউ চলে গেছে শ্বশুর বাড়ি, তুই আসলে এই লোকটা ভালো না। আর তুই যেই পেটে ছিলি, সেই পেট থেকে দুনিয়ায় এসে এখন সেই মারে আবার বলছিস তুই ভালো না। তোর মতো সন্তান কাল কিয়ামতের ময়দানে রেহাই পাবে না, রেহাই পাবে না। বন্ধুরা আমার, 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবী, 3য় নম্বরে কোনটা শ্রেষ্ঠ, কোনটা উত্তম, কোনটা শ্রেষ্ঠ আমল, কোনটা শ্রেষ্ঠ আমল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, 3য় নম্বর শ্রেষ্ঠ আমল হচ্ছে জিহাদ। আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, ধর্ম যুদ্ধ করা। বন্ধুরা আমার, বর্তমান যুগে যদি জিহাদের আলোচনা করা হয়, ইনি হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধ পরিচালনা করেছেন, সরাসরি উপস্থিত ছিলেন। তাহলে আপনি যদি জিহাদের আলোচনা করলে জঙ্গি বলেন, তাহলে নবীকেও আপনি জঙ্গি বলতেছেন। আপনার জান্নাত হতে পারে না, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। বর্তমানে দেখা যায় কিছু সুশিক্ষায় শিক্ষিত, তারা নিজেদেরকে দাবি করে সুশিক্ষায় শিক্ষিত। আমি বলতে চাই তারা হচ্ছে কুশিক্ষায় শিক্ষিত, তারা হচ্ছে সুসন্তান নয়, তারা সুসন্তানের বিপরীত। সেটা জিহাদের আলোচনা করলে তার পছন্দ হয় না, গায়ে জ্বালা ধরে যায়, জ্বালাপালা ধরে যায়। বন্ধুরে আমার, তুই হচ্ছিস নাস্তিকদের কাতারের একজন। মাদ্রাসাকে দেখতে পারে না, মসজিদকে দেখতে পারে না, হুজুরদেরকে দেখতে পারে না। যদি জিহাদ নিয়ে কোনো কথা বলে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে, ছোট করার জন্য চেষ্টা করে, এমনকি তাদেরকে গালি দেওয়া হয়। কিতাবের মধ্যে লিখেছে, যদি কোনো আলেমকে গালি দেওয়া হয়, সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যায়, তালাক হয়ে যায়, তালাক হয়ে যায়। পৃথিবীর যত মুফতি সাহেব আছে শুনে দেখেন, কোন হক্কানি আলেমকে যদি কেউ গালি দিয়ে থাকে, যে কোনো আলোচনা করার জন্য, সাথে সাথে তার স্ত্রী গেট আউট। বন্ধুরা আমার, জিহাদ ফরজাইন, যেই সময় ওই বিষয় মানুষকে বোঝাবে, নামাজ ফরজাইন, মানুষকে নামাজ বোঝাবে, যাকাত যেরকম
জান্নাত নিয়ে আলোচনা করলে কেন তোমার মাথা ব্যথা হয়? তোমার মাথা ব্যথা হলে তুমি নিজেকে মনে করবে তুমি মুসলমানের কাতারে নয়, তুমি হচ্ছে নাস্তিকদের একজন। তোমার ঠিকানা কিছুতেই জান্নাত হতে পারে না, তোমার ঠিকানা অবশ্যই অবশ্যই জাহান্নাম। ঠিক কিনা জোরে বলো। বন্ধুরা রে আমার, এই দুনিয়ার মধ্যে খুব সুন্দরভাবে জীবন যাপন করতে হবে, খুব সুন্দরভাবে জীবন যাপন করতে হবে। উল্টা পাল্টা কথা বলা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না। অন্যরা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন 3 ধরনের মানুষ জান্নাতে যাবে না। আগেও একটা হাদিস বলেছে এই সম্পর্কে, আর একটা হাদিস শোনেন। এই হাদিসটি আছে, এটাও জামিউ তিরমিজির মধ্যে আছে। বন্ধুরা রে আমার, আল্লাহর নবী সুন্দর সুন্দর হাদিস বলেছে। কোনো ফাজলামি ঘটনা চলবে না, আজে বাজে ঘটনা চলবে না। মাইক পারাম আর সেই কিচ্ছা কাহিনী শুরু করে দিলাম, ব্যাঙের কাহিনী আর ছাগলের কাহিনী আর সাপ গেজের কাহিনী। এই সমস্ত শয়তানি যেই সমস্ত মাটিতে হয়, যদি কারো শক্তি থাকে সাথে সাথে ওই হুজুরকে ওখান থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়ে কোরআন হাদিসের আলোচনা করতে হবে। বন্ধুরা রে আমার, আল্লাহর নবী কখনো সাপের কিচ্ছা গাই নাই, কখনো বেজির কিচ্ছা গাই নাই, কখনো গরুর কিচ্ছা গাই নাই। টান একটা মেরে দিলাম, বাবারা রে, সাপ যখন ধাওয়া দেয় বেজি উল্টে লাফ দিয়ে তারে কামড় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্ত ফাজলামি আলোচনা করা যাবে না, কোরআন এবং হাদিসের আলোচনা করতে হবে। এটাই কোরআন হাদিসে বলে। বন্ধুরা রে আমার, আল্লাহর নবী বলেন 3 ধরনের মানুষ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। যে হচ্ছে প্রতারক, ধোঁকাবাজ, মানুষদেরকে ধোঁকা দিয়ে দিয়ে ব্যবসা করে, মানুষদেরকে ধোঁকা দিয়ে দিয়ে টাকা নেয়, মানুষদেরকে ধোঁকা দিয়ে দিয়ে বাজার সদাই করে, মানুষদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন কাজে ধোঁকা দিয়ে দিয়ে নিজের পকেটে টাকা ঢুকায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার বন্ধুরা, হে উম্মতের দল, 3 ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দেয়। ভালো করে শুনবেন। 2 নম্বরে ওয়ালা বখিলুন, অনেক টাকা পয়সার মালিক, সম্পদের মালিক। কে দিয়েছে তোরে বলুন? আল্লাহ। কে দিয়েছে তোরে বলুন? সম্পদের মালিক বানিয়েছে কে? আমাকে সৃষ্টি করেছে কে? আমাকে খাওয়াই কে? আমাকে পড়াই কে? তোমাকে খাওয়ায় আল্লাহ, মারে আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচাই রেখেছে আল্লাহ, ধন সম্পদের মালিক বানিয়েছে আল্লাহ। ওয়ালা বখিলুন, যদি মাদ্রাসা মসজিদের জন্য কিছু চাওয়া হয় বা গরিব মানুষকে কিছু দেবার জন্য বলা হয়, তাই আমার পকেটে টাকা নাই, আমার কাছে কিছু নাই, ব্যাংকে যায় দেখা যায় 10 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে আছে। আল্লাহর নবী বলেন এই সমস্ত হচ্ছে বখিল, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। 3 নম্বর গুণটা একটু ভালো করে শ্রবণ করেন। ওয়ালা মান্না, আল্লাহর নবী বলেন 3 নম্বরের ব্যক্তি হচ্ছে দান করে, 100 টাকা দিয়েছে, 200 টাকা দিয়েছে, একটা কাপড় কিনে দিয়েছে, একটা লুঙ্গি কিনে দিয়েছে। সময় আসলে যখন ওই লুঙ্গি পাইছে, যে ওই ব্যক্তি যদি তাকে একটা গরম কথা বলে, সে বলে এই সাবধানে কথা বলিস, তোরে দিয়েছিলাম না আমি একটা লুঙ্গি। বাবারে বাবা, লুঙ্গি দিয়েছিলাম না, তুই আমার উপর কথা বলিস। যদি কোনো মহিলা বলে ড্যাডি তুমি কথা বলো কেন, তোমাকে শাড়ি দিয়েছিলাম না অমুক সময়। তুমি মাত্র 500 টাকা দান করে দাও খোটা, তুমি 100 টাকা দিয়ে তোমার উচিত কথা তোমার সামনে বলার কারণে দাও তারে ধমকি। আল্লাহর নবী বলেন তোমার এই দান নয়, এটা হচ্ছে শয়তানি। তোমার এই শাড়ি দিয়া নয়, এটা হচ্ছে শয়তানি মানুষ দেখানো। তোমার লুঙ্গি দিয়া এটা দান নয়, গরিবের সহযোগিতা করো নয়। তুমি তাকে গোলাম বানাইতে চাও, আল্লাহ তো তাকে স্বাধীন করেছে, তুমি তারে কেন গোলাম বানাইতে চাও? ওরে বান্দা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। বন্ধুরা রে আমার, এমন সুন্দর একটা হাদিস এসে গেছে সামনে, এটাও জামিউ তিরমিজির হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে যত মানুষ আছে, কোন মানুষ কাল কিয়ামতের ময়দানে 1 পাও নড়াইতে পারবে না, সরাইতে পারবে না। 5টি প্রশ্নের উত্তর না দিয়ে 1 বিগত হাত সরাইতে পারবে না। عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزال قدم ابن آدم يوم
ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালু আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া সাউন্ডটা একটু কমায় দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা বিমা আলিমা রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে কোন বান্দা বান্দি পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে সরতে পারবে না। বন্ধুরে আমার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযুলু কদম ইবনে আদম, কোন আদম সন্তান ইয়াউমুল কিয়ামতি কিয়ামতের ময়দানে মিন ইনদি রাব্বিহি তার রবের সামনে থেকে হাত্তা ইউসআলু আন খামসিন, পাঁচ প্রশ্নের উত্তর ছাড়া এক পাও লড়াইতে পারবে না। এক নম্বরে হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, ও বান্দা আমি তোমাকে যে 60 বছর সময় দিয়েছিলাম, জিন্দেগি দিয়েছিলাম রে বান্দা, তুমি কোন কাজে ব্যয় করেছো? গুনার কাজ কয়দিন করেছো? কয়দিন মদ খেয়েছো? কয়দিন গাঁজা খেয়েছো? কয়দিন অকাম করেছো? কয়দিন খারাপ কাজ করেছো? কয়দিন জুলুম করেছো? এই প্রশ্নের উত্তর না দিয়ে এক পাও লড়াইতে পারবে না, তোমাকে ছাড় দিয়া হবে না। তুমি মনে করেছো আমি টুপি মাথায় দেই, জামা গায়ে দেই, ভিতরে যে শয়তানি আছে এগুলো কেউ দেখতেছে না, আল্লাহ সালাম মরার আগে আমি তওবা করে নেব। হতে পারে তুমি এমন ভাবে গাড়ি চাপা খেয়ে মরে গেছো, তওবা করার সুযোগ হয় নাই। তোমার জিন্দেগিকে 60 বছর জিন্দেগি কোথায় ব্যয় করেছো? কাল কিয়ামতের ময়দানে একটি করে উত্তর না দিয়ে তোমার পাও তুমি সরাইতে পারবে না। দুই নম্বরে হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যুবককাল তুমি কোথায় ব্যয় করেছ? বন্ধুরা আমার, তোমার যুবককাল কোথায় ব্যয় করেছ? তিন নম্বরে বলা হয়েছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার দুইতলা বিল্ডিং হারাম পথে উপার্জন করেছো নাকি হালাল পথে? তুমি বড় একটা বাইক নিয়ে চালাও, বাইকটা কি হালাল টাকা দিয়ে ক্রয় করেছো নাকি হারাম টাকা দিয়ে? জমি তুমি চাষাবাদ করতেছো, খ্যাত নিয়ে জমি থেকে, আর তুমি শস্য দ্রব্য নিয়ে আসতেছো, এগুলো কি তুমি বন্ধক রেখেছো নাকি তোমার নিজের জমি? কালকে আমাদের ময়দান বলা হবে যেই সমস্ত বান্দারা বন্ধক রেখেছো জমি, তাদেরকে ছাড় দেওয়া হবে না। ও বান্দা, তুমি কেন বন্ধক জমি রেখে চাষাবাদ করেছো? তুমি মনে করেছো আমি আজি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে হজ করে আসছি, ঘন ঘন সিজদা দেই, আল্লাহ তাআলা ছেড়ে দেবেন। তুমি বন্ধক রেখে জমিতে ধান চাষ করো, এই ধান তোমার জন্য হালাল নয়, হারাম। পৃথিবীর সমস্ত মুফতি সাহেব একমত, কেউ বলবে না হালাল বলার সুযোগ নাই। কোরআন এবং হাদিসে সুস্পষ্ট ভাবে বলেছে। আল্লাহর নবী বললেন ও আমার উম্মত, তুমি কোন ভাবে তোমার অর্থ ব্যয় করেছো? আল্লাহ জিজ্ঞাসা করে দে ওয়াফিমা আনফাকাহু, এবং তুমি কোন কাজে সেটা ব্যয় করেছো? তুমি কি ওই টাকা দিয়ে নারীবাদী করেছো নাকি সিগারেট খেয়েছো নাকি বিড়ি টেনেছো? বন্ধুরে আমার বুড়ো হয়ে গেছে, সবাই দেখলে বলবে বিড়ি খাই, এখনো ল্যাপটিনের মধ্যে যায় একটার পর একটা ধরায় আর টানে। চাচা টান ছাড়ে নাই, আধা ঘন্টা ধরে স্টেন যাই গেছে, এখনো বেরোয় না। এ মিয়া তাড়াতাড়ি বেরো, এখনো সে বিড়ি আর সিগারেট টানে। তুমি কোন ভাবে মালগুলো উপার্জন করেছো? কিভাবে ব্যয় করেছো? এই প্রশ্নের উত্তর না দিয়ে তুমি এক পাও এগোইতে পারবে না। বন্ধুরে আমার, নিজের জিন্দেগিটা তুমি সুন্দরভাবে পরিচালনা করো। নবী যেভাবে পরিচালনা করেছেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেইভাবে পরিচালনা করেছেন,
সেইভাবে তোমার জিন্দেগিকে পরিচালনা করো। 5 নম্বরে বলা হয়েছে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, যা তুমি জানো সেগুলো কি মানো কিনা। সবাই জানে 5 ওয়াক্ত নামাজ ফরজ। ধান কাটতে গেলে জোহর চলে যায় ধান কাটতে কাটতে, আসর চলে যায় ধান কাটতে কাটতে, মাগরিব চলে যায় ধান কাটতে কাটতে। কাল কিয়ামতের ময়দানে বলবে ওরে আমার বান্দা তুমি কি জানো না 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল? বলবে আল্লাহ গো আমি তো অবশ্যই জানি, আমি তো অবশ্যই জানি 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কিন্তু আল্লাহ বলবে বান্দা রে তুমি কেন করো নাই? বান্দা উত্তর দিতে পারবে না, বান্দা নিশ্চুপ হয়ে যাবে, বান্দা হ্যাং হয়ে যাবে, কোনো কাজ করবে না। ব্রেনে সব তো সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হবে, কম্পিউটারের মতো রেকর্ড ভিডিও সব করে রাখছে, কোন জায়গা থেকেই ফাঁকি দেওয়া যাবে না। দুনিয়ার মধ্যে বহু ফাঁকি দিয়েছ, কিন্তু ধান কাটতে কাটতে জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, তোমাকে ছাড় দিয়া হবে না। বন্ধু এই জন্য তুমি যা জানো অবশ্যই পালন করতে হবে। তুমি জানো স্ত্রীকে পর্দায় রাখা ফরজ, তুমি পালন করো না তোমাকে ছাড় দেওয়া হবে না। তুমি জানো তোমার ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানো জরুরি ওয়াজিব, কিন্তু তুমি তাকে শিক্ষা দাও না, তোমাকেও ছাড় দেওয়া হবে না। আমি বলতেছি না আপনার ছেলেকে মেয়েকে ডাক্তার বানান না, এ কথা আমি বলবো না। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, কিন্তু ধার্মিক শিক্ষা যতটুকু প্রয়োজন ততটুকু যদি আপনি না দেন গার্জিয়ান, বাবারে চাচারে ভাইরে, কালকে কিয়ামতের ময়দানে আপনার ছাড় দেওয়া হবে না। হাহাকার শুধু আপনি ক্রন্দন করতে থাকবেন, রেহাই পাবেন না। বন্ধু আসেন, অনেক লম্বা চড়া আলোচনা হয়ে গেছে, এবার এমন একটা হাদিস শোনাই। আল্লাহ নবী বলেন 3টি দোয়া কবুল হবে।